আব্বা, ও আব্বা। কি রে তুই হঠাৎ কইরা? ও আব্বা, হঠাৎ করে আইলাম। তোমার যায় বিদেশের বাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম। পরে কোম্পানিতে কইলো 1 মাসের রেস্টে থাকবার লাগিয়া। পরে চিন্তা করলাম 1 মাস যদি রেস্টেই থাকুর লাগে বাড়িতে যাইগা বেড়াই ফিরে গিয়া তোমার অনেক দেখবার লাগিয়া পরান করতাছিল। তুমরে দেখে গেলাম আর না কই আইলাম তোমার সারপ্রাইজ দিবার লাগিয়া। তুমি আব্বা খুশি হইছো না? খুশি হমু মানে? ওহন কি খুশি হওয়ার মতো সময়? তুই কি খুশি হওয়ার মতো কাজ করছ? বাড়ির কাজটা বড় শেষ, ভিতরে মাত্র 2টা রুম প্লাস্টার করবার লিগে রইছে। তুই এরকম সময় না কইয়া বিদেশ যায় বছর। আমি আরো ভাবছিলাম তুই সামনের মাসে বেতনটা পাঠাবি, এইটাতে বাড়ির কামটা শেষ করবো, পরে তোর লিগে জমিন কিনবো আর বাড়ি বানাবো। কি কইতাছো আব্বা? আমি তো টিয়া পাঠাইলাম, তুমি কইলো জমিন কিনবা। আমি তো ভাবলাম বাড়ি করতেছো, বাড়িটা আমার লেগে করতেছো। তুমি এই বাড়ি কার লেগে করতেছো? এইটা তো আমি করলাম আমার শুরু বুলার লিগা। সুড়ু বাইর লেগে করতেছো? সুড়ু বাইরে এখন বাড়ির কি দরকার? ও হন লেহাপড়া করতেছে, লেহাপড়া করে চাকরি করবো, চাকরি করে তারপরে নাও বিয়া করবো, তারপরে নাও ঘরের দরকার। তুই তো আবার বিদেশ যাবি। তুই যদি আর 2টা বছর বিদেশ করাস তাহলে তো তুই জমিন কিন না বাড়ি করে আলবার পাবি। এই 22 বছর বয়সে আব্বা বিদেশ গেছি। তখন ছিল আমার শখের বয়স, সব শখ তুচ্ছ কইরা খালি তুঙ্গর মুহের মিশাইয়া বিদেশ গেছি আব্বা। 25 বছর বয়সে তখন কইলাম আব্বা বাড়িতে আহি, বিয়া শাদিটা কইরা তারপর বিদেশ যাই। তুমি কি কইলা যে আর 2টা বছর কর, পরে আয় বাদে বিয়া শাদি কইরা পরে যাবিনি। আব্বা 7টা বছর ধরে বিদেশ করতেছে। আমার নিজের বলতে একটা ঘর নাই, সেই ঘর আছে এই ঘর নাকি শুরু ভাইয়ের। কেডা আইছে আব্বা? আরে ভাইয়া, ভাইয়া ভালো আছো? ভালো আছে। আব্বা তোমার শুরু গোলাডারে কও না, বাড়িটা আমার নামে লিখে দিয়া ভাগ। দেখো ভাইয়া, আব্বা তো তোমার বাড়ি ঘর লিখে দিছে, আমি বাড়ি ঘর দিবার পাইতাম না। আর তুমি তো চাইলে 2 বছর বিদেশ করে একটা বাড়ি দিবারই পাও। আমার শুরু বুঝতে তো ঠিক হইছে। তুই যদি আর 2টা বছর বিদেশ থাকস তাহলে তো তুই বাড়িও করাবি, টিয়াও তোমার পাবি। আব্বা তুমি খালি তোমার শুরু গোলার ভবিষ্যতের চিন্তাটাই করলা, আমার চিন্তাটা একটা বার করলা না। খুন, তুই আর 2টা বছর বিদেশ কর। এখন যে তুই টিয়াটা পাঠাবি এটি দিয়ে তোর বাড়িটা করে এলাম। তুমি তো মনে করো আব্বা বিদেশ খালি টেহা আর টেহা। জানো আব্বা, সকাল 6টার সময় ডিউটিতে যাই, রাতের 12টার সময় আহি, 10টার সময় আহি। মাঝে মাঝে আব্বা জানো বাসাতে রান্দা খাবার মন চায় না, একদিনের রান্দা 3 দিন খাই, মাঝে মাঝে খাওয়া ছাড়াই ঘুমাই পড়ি। জানো আব্বা, আমার যে পরিমাণ কোমর ব্যথা, শরীর অসুস্থ, এই পরিমাণ অসুস্থ তুমিও না। এরপরও তুমি আমারে কইতাছ আর 2টা বছর বিদেশ কর, যা কামামু সব আমার না। অর্ধেক জীবন হাইরিয়া 7 বছর একটা ঘর দিছি, এখন কি আমার দ্বারা এরকম আর একটা ঘর করা সম্ভব? আচ্ছা আচ্ছা, তুই একবার ঘর আয়, এই বিষয় নিয়ে আমরা রাত করে বইয়া ব্যক্তি মিলে আলাপ করি। ঘর যাই আর কি হবো? এত কিছু করার পরও যখন আমার একটা ঘর নাই, ঘর যাই আমি কি করবো? আর আব্বা যেদিন আমি একটা ঘর করবার পাবো ওই দিনে আমি দেশের মাটিতে আমার। আব্বা এই সব কিছু করার আগে যদি বিদেশের মাটিতে আমার কিছু হইয়া যায় তাহলে আমার দেশের মাটিতে আনার কোনো দরকার নাই। বিদেশের বাড়ির মানুষের কবাই আমার লাশটা তো ওই নেই তখন কইয়া দেয়। নিষ্পাতি আছে পরিবারের সবার লিগা, আইনেরা সবাই মিলে ভাগ করে নিন যে